হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে এবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানায়। এদিকে এ অভিযানের ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছে মিশরসহ বিভিন্ন দেশ। একই সতর্কতা উচ্চারণ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও। তবে সেদিকে কোনো কর্ণপাত করছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু সরকারের এক মুখপাত্র জানান, ইসরায়েল স্থল অভিযান চালানোর জন্য এগিয়ে যাচ্ছে, তবে এ অভিযান কবে কখন শুরু হবে সে বিষয়ে স্পষ্ট নয়। আইডিএফের ওই কর্মকর্তা জানান, হামলা চালানোর আগে বেসামরিক ফিলিস্তিনিদের সরিয়ে নিতে ও নিরাপদ রাখতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় 40,000 তাঁবু কিনেছে। এসব তাঁবুর প্রতিটিতে 10 থেকে 12 জন থাকতে পারবে। ইসরায়েল সরকারের এক কর্মকর্তা জানিয়েছে, রাফার বেসামরিকদের হস্তান্তর অনুমোদনের জন্য নেতানিয়াহু যুদ্ধ মন্ত্রিসভা আগামী 2 সপ্তাহের মধ্যে বৈঠক বসার পরিকল্পনা করেছে। 1 মাসের মধ্যেই হস্তান্তর শুরু হতে পারে। এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ওয়াশিংটন কখনো রাফার বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা খুবই শীঘ্রই বৈঠকে বসবেন বলে আশা করা হয়। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অধিকৃত গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রথমে উত্তর গাজায় নিরবিচ্ছিন্নভাবে হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। জীবন বাঁচাতে উত্তর গাজার বাসিন্দারা দক্ষিণ গাজায় চলে গেলেও সেখানেও শুরু হয়েছে বর্বরতা। পুরো গাজা থেকে পালিয়ে মিশরের সীমান্তবর্তী শহর রাফায় অবস্থান নেয় 10 লাখেরও বেশি ফিলিস্তিনি। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।